যে পরিমাণে গরম পড়ছে আর সবাই হয়তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করেছে। সো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা নতুন কিছু না, সবাই কম বেশি খেয়েছে আর সেটা হচ্ছে আম ডাল। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম তানজিন মাহি। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। যেহেতু এখন সামার সিজন আর এই রেসিপিটা ট্রাই করা নেই এমন কোনো বান্দাই নাই। আমি হয়তো লাস্ট পারসন যে এই রেসিপিটা ট্রাই করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। ভিন্ন মানুষের রেসিপি হয়তো বিভিন্ন রকম, বাট আমি কিভাবে রান্না করি সে পদ্ধতিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা বড় সাইজের আম নিয়েছি এবং আমটাকে খুব সুন্দর করে ফালি করে কেটে নিয়েছি। যেহেতু আমি এখানে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করি নাই, সো আমি বলতে পারবো না আমি ডালের পরিমাণ কতটুকু নিয়েছি, বাট আমি আমার আন্দাজ মতো নিয়ে ভালোভাবে ডালটাকে ওয়াশ করে নিয়েছি। দেন একটা পাতিলে সুন্দর করে সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি। আর সিদ্ধ করতে বেশি কিছু না, সামান্য পরিমাণে একটু লবণ, রসুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন আমি একটা কড়াই নিয়ে নিব আর কড়াইয়ে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে সেখানে আমগুলোকে একটু ভেজে নিব। এখানে টোটালি রেসিপিটা যেহেতু আমি আমার মতো করেই করছি, আমটা ভেজে নিই কারণ টকটা যেন ব্যালেন্স হয় এবং আমটা ভেজে খেতে আমার থেকে ভালো লাগে। তোমরা চাইলে নাও ভাজতে পারো। ইউটিউব, ফেসবুক স্ক্রল করতে করতে এখানে রেসিপিটা টোটালি একদম চেঞ্জ, বাট কলকাতা স্টাইলের রেসিপিটা যদি আমি ফলো করতে যাই তাহলে এখানে টোটালি পেঁয়াজ, রসুন কোনো কিছুই স্পাইসেস ইউজ করা হয়নি। সো এটা টোটালি আমি আমার মতো করে রেসিপিটা ট্রাই করেছি। বাগারের জন্য আমি এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং ২ কোয়া রসুন এবং ৪টা পরিমাণে আমি শুকনো মরিচ নিয়ে ভালোভাবে ভেজে নিব। দেন আমি এখানে সামান্য পরিমাণে কালো জিরা এবং জিরা ইউজ করছি। তোমরা চাইলে যেকোনো একটা ইউজ করতে পারো বা স্কিপও করে যেতে পারো। যেহেতু আমার কাছে কালো জিরা এবং জিরার স্মেলটা খুবই ভালো লাগে তাই আমি অ্যাড করেছি। আর এখন আমার বাগারটা রেডি, ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দেন এখন আমি ডালটা ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। এখন আমি ডালের মধ্যে আমটা দিয়ে দিব। আমার আমটা অলরেডি 50% সিদ্ধ করা, আর বাকি 50%ই সিদ্ধ হয়ে যাবে ডালের সাথে। সো আমি এখন আমটা প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ফুটতে দিব। দেন আমি এখন বাগারটা অ্যাড করে দিব। তোমরা চাইলে ডালটা একটু পাতলা করে খেতে পারো, বাট আমি যেহেতু একটু ঘন পছন্দ করি তাই আমি আরও কিছুক্ষণ জাল দিব, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এবং ডালটা ঘন হয়ে আসলে আমি সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করছি। এখানে টোটালি চিনিটা অ্যাড করছি আমি লবণ, টক সব কিছু ব্যালেন্স করার জন্য। তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো, বাট চিনিটা দিলে ট্রাস্ট মি সুন্দর একটা কালার আসে এবং খেতেও খুবই ভালো লাগে। এখন আমি আমডালটা নামিয়ে নিব। আর এই তো আমার আম ডাল রেসিপিটা কমপ্লিট। আমি এখন গার্নিশিংয়ের জন্য উপরে সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা দিব। তোমরা গার্নিশিংয়ের জন্য, সৌন্দর্যের জন্য উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারো, বাট ধনিয়া পাতাটা বেশি দিলে গন্ধটা একদমই নষ্ট হয়ে যাবে এবং স্বাদটা একদমই চলে যাবে। সো এই তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে। অ্যান্ড yes, that's it for today. I hope you all like my videos and don't forget to share with your friends and families. And Allah Hafiz.